বেশি তোমাদের কাছে, কারণ তোমাদেরকে বলতে চাই থ্যাংক ইউ সো 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 মাচ, অসংখ্য ধন্যবাদ যে আমাকে 1K সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর চাটা করতে যাওয়ার আগে ভাবলাম কি বলে যাই, তো মানে আমি খুব এক্সাইটেড, খুব, যে আমার 1K কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার পাশে থেকো, আমি আরও যাতে বড় হতে পারি। আমার একটা স্বপ্ন পূর্ণ হয়েছে, আস্তে আস্তে যাতে আমি সব স্বপ্ন পূরণ করতে পারি। আর তোমরা একমাত্র হবে তোমরা পাশে থাকলে, তো তোমরা পাশে থেকো, আমার সাহায্য করো, অবশ্যই আমি করতে পারবো। তোমাদের সাহায্য নিয়ে অবশ্যই আমি করতে পারবো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকেরও সারাদিনটা তোমাদের সাথে আর যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আর চলো, আজকে দেখছি ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে এসেছি, তোমাদের সাথে চলে এসেছি। আর চা আমি বসিয়ে দিয়ে এসেছি, চলো দেখি কতটা হয়েছে, তারপরে আবার আসছি ফিরে এসেছি তোমাদের কাছে। কারণ তোমাদেরকে বলতে চাই থ্যাংক ইউ সো 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 মাচ, অসংখ্য ধন্যবাদ যে আমাকে 1K সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর চাটা করতে যাওয়ার আগে ভাবলাম কি বলে যাই, তো আমি খুব এক্সাইটেড, খুব, যে আমার 1K কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার পাশে থেকো, আমি আরও যাতে বড় হতে পারি। আমার একটা স্বপ্ন পূর্ণ হয়েছে, আস্তে আস্তে যাতে আমি সব স্বপ্ন পূরণ করতে পারি। আর তোমরা একমাত্র হবে তোমরা পাশে থাকলে, তো তোমরা পাশে থেকো, আমার সাহায্য করো, অবশ্যই আমি করতে পারবো। তোমাদের সাহায্য নিয়ে অবশ্যই আমি করতে পারবো। এই দেখো চা বসিয়ে দিয়ে গেছিলাম, তো আর একটু গরম করে নিই। চলো চা নিয়ে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো চা নিয়ে আমি চলে যাবো এবার ঘরে। তো ঘরে যেতে যেতেই না দেখি কি কজন এসেছে বাইরে গল্প করতে। তো তাদের সাথে বসে বসে দেখো গল্প করছিলাম, নিয়ে ওরা হট করে চলে গেল, তার জন্য মনটা খারাপ হয়ে গেল। কারণ একটু গল্প করলে বেশ ভালো লাগে সকালবেলা। তো বেশি কিছু না, ওদেরও তো কাজ রয়েছে। তা চলে গেল, চলে গিয়ে আমি এবার খানিকটা তোমাদের দেখাচ্ছি। ওই দেখো সাদা রঙের বাড়িটা দেখছো, এটা কাকা শ্বশুরের নতুন সরকারি বাড়ি। আর এদিকে থাকে ঠাংমারা আর দাদুরা। আর এই দিকটা না আমার ভাঙা দিকটা আমি দেখাবো স্কুটির পাশে। তো ওই দিকটা আমার শাশুড়ি ওই দিকটা রান্না করে, কাকি আর মা ওই দিকটা রান্না করে উনুনে। এই হলো আমাদের জায়গা। তো চলে গেল, চলে যাওয়ার পর কী করব আর ভেবে পাচ্ছিলাম না। তো এবার কি ভাবলাম কি ঘর মুছে নিই, চানটা করে নিই। এবার শীতকালের দিন না বেশ তাড়াতাড়ি চান করলেও ভালো লাগে। তো বেশ কিছু না ভেবে আমি চলে গেলাম। তারপরে দেখি কি রান্নাঘরে কালকেকার কিছু বাসি ভাত ছিল। আর ঠান্ডার তো বাসি ভাত নষ্ট হয় না। তো এটা কালকে আমাদের নিরামিষ ছিল, এখানে নিয়ে নিয়েছি ভেজ ডাল, ভাত আর বাঁধাকপি। তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর একটু পেঁয়াজটা লাগে আমার। আর ওইখানে দাদুর তরকারি কাটা হচ্ছিল। তো এই দেখো, তারপরে আমি চান করতে চলে গেলাম। ক্যামেরাটা ঠিক চান আছে করেই না বেরিয়ে দেখি আখের রস। তো আমাকে ডাক্তার বলেছে ঠান্ডার জিনিস খেতে। তো আমি যখন আখের রস দেখা হচ্ছিল না কারণ কাউকে আসছিল না। তো হট করে এলো, ওর জন্য ভাবলাম চলো একটা ভিডিওই করে নিই। তো আখের রস কিনে বাচ্চাটার সাথে খেলে তো চলে আসলাম। বলো কেমন আয়নাটা হয়েছে। আয়নাটা আমার একটা কেনা, কেন আমার ঘরে তো রাখার জায়গা নেই। তো ওর জন্য আমি একটা ড্রেসিং টেবিলও কিনতে পারি না। তার জন্য আমি একটা ছোট আয়না কিনেছি, সেটাও তোমাদেরকে দেখালাম, বলো কেমন হয়েছে। আর আখের রসটা ঘরে নিয়ে এসেছিলাম, এই আখের রসটা খাবো। কেননা সত্যি আখের রস খুবই উপকারী। এই শীতকালে সবসময় চাপা চুপাতে থাকা হয়, তো শরীরটা গরমও হয়ে যায়। যার জন্য আমাকে ডাক্তারও সবসময় বলেছে যখন ঠান্ডা জিনিস দেখবে বা মিছরির জল রোজ রাতে ভিজিয়ে রাখবে। তো খেতে খেতে আমি একটুখানি মজা করে নিচ্ছিলাম, গোঁফ হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। এই দেখো, আর তারপরে খেয়ে দিয়ে যখন ফেলতে যাবো দেখি কি মাছগুলো খুব সুন্দর খেলছে। বলো কেমন লাগছে মাছগুলো না খুব সুন্দর। এই যে সাদাটা দেখছো, সাদা কালারটা আমার খুব সুন্দর, ওরা বেশ জয়েন্ট, তো বেশ ভালো লাগে সাদাটা। বলো আর মাছগুলো খেলতেও খেলছে যখন আমার খুব ভালো লাগে খেলাগুলো দেখতে। তো এইটা হলো নিচের মাছ, নিচে আমাদের সিঁড়িতে উঠতে অ্যাকুয়ারিয়ামটা আছে, ওইখানকার মাছটা। আর ওপরেরও মাছ আছে, এই দেখো ওপরের কত মাছ। আমি খাবার দিতে গেছিলাম তো উপরে। তো এই দেখো, এর আগেও আমি ভিডিও ছেড়েছি মাছের, তো তখন আমি ছেড়েছি তোমাদের দেখিয়েছি। আর এই দেখো কচ্ছপটা জলের মধ্যে ডুবে বসে রয়েছে। এত ঠান্ডার মধ্যে জল ডুবে বসে রয়েছে, তারপর আমি কী করবো, নিচে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপরে এই দেখো বিকেল হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে নেমে গেছে। উঠেছি, তো উঠে আমি বেরোচ্ছি, মুখ ধোবো কল দিয়ে, নিয়ে আমি আমার বাপের বাড়ি যাব। দেখতে থাকো। আর
হ্যালো বন্ধুরা, তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আর তোমরা খুব ভালো থেকো, আর গুড নাইট সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই।